Sir, Rajiv sir, you stepped into a new role now. All the while you were in the place. Yes, sir. Still, we come to you first. Even if we start later, we come to you first. हर मामले में आप देश के जो लीगल बैटल है उसमें अहम हिस्सा रहा है। आप तृणमूल को वहाँ पे रिप्रेजेंट करेंगे, तो कौन सी पार्ट है जो तृणमूल का आप वहाँ पे दिखाना चाहेंगे जिसके लिए आपको चुना गया होगा? या कौन से इश्यूज को अब पार्लियामेंट में लेकर? I think firstly, it's a great honor. As a lawyer, as a constitutional lawyer, I'm grateful to have the opportunity to serve in the upper house of parliament, which is crucial in the context of lawmaking. And I thank the Honorable Chief Minister and the Tribunal Congress for giving me this opportunity. As you all know, the values of equality, non-discrimination, and the dignity of each citizen is what our Constitution, Samvidhan, speaks about. And it will be my endeavor to uphold those values every single day in Parliament and to ensure that laws comply with them. You're stepping into. What are you feeling? You've just filed your nomination papers. It's a great responsibility and a great honor. I'm thankful to Madam Mamata Banerjee for giving me this opportunity. And as I was telling in the morning, that it's a great responsibility, and I'm sure that God will not give me a responsibility which I cannot fulfill. This I'm repeating the words of others at Mother Teresa. I just wish he did not trust me so much. That's what I say. Thank you. Koel ma'am, আমি আর বাংলাটা করে নিই। কোয়েল বলছি, আপনি একেবারে সিনেমার জগৎ থেকে নতুন একটা জগৎ সংসদীয় ব্যবস্থায় পা রাখতে চলেছে। আপনাকে কেমন লাগছে বিষয়টাকে, এবং কিভাবে আগামী দিনে আপনি সাধারণ মানুষের সেবা করতে চান? দেখুন, একটা জীবনের একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে। এটা একটা গুরু দায়িত্ব। মানে আমি শুধু এটাই বলবো, যেন সবাইকার আশীর্বাদ, সবাইকার ভালোবাসা আমার সঙ্গে থাকে, যাতে অনেক অনেক মানুষের সেবা করতে পারি, যেন দেশের সেবায় আমি সক্ষম হতে পারি, সফল হতে পারি, অনেক মানুষের আমি উপকারে আসি। কখনো ভেবেছিলেন যে আপনি যাবেন, সংসদে যাবেন? আমি যে কখনো ভেবেছিলাম তেমন নয়, কিন্তু আমি অনেকদিন আগে থেকেই দেখুন, এটা তো একটা মহৎ দায়িত্ব। কারণ দেশের সেবা, মানুষের সেবা, এর থেকে বেশি তো বড় মহৎ কাজ হতে পারে না। তো তাই জন্য সেই জায়গা থেকে আমি ভীষণই নিজেকে ভীষণ ফর্চুনেট মনে করি যে আমাকে সিলেক্ট করা হয়েছে এবং আমি একটা এত জায়গায় আছি। বাবুদা, লোকসভা ঘুরে এবার রাজ্যসভা, লোকসভা ঘুরে অবশেষে রাজ্যসভা, অনুভূতিটা? এক্সপিরিয়েন্স, আমি অত্যন্ত কৃতজ্ঞ মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এবং দলের কাছে, যে রাজ্যসভা which is the upper house of the parliament, they have felt that I can do the job. আমি ওখানে ঘনিষ্ঠতার সঙ্গে কাজ করতে পারবো। ইটস এ নিউ ফিলিং। আর কি বলবো, দেখুন, অ্যাজ এ পারফর্মার, যেমন আপনি একটা স্টেজে গেলে, লোকে যখন আমি পলিটিক্সে এসেছিলাম সেই ধারণাটা এখনও তাই, একটা স্টেজে গেলে আপনাকে মানুষ গানের রিকোয়েস্ট করে, এই গানটা গান, সেই গানটা গান, দ্যাটস আ স্টেজ প্ল্যাটফর্ম ফর পারফরমেন্স। এটাও একটা প্ল্যাটফর্ম ফর পারফরমেন্স, খালি যে রিকোয়েস্টের ধরন, দ্য টাইপ অফ রিকোয়েস্ট দ্যাট চেঞ্জেস। এখানে কেউ বলে এই রাস্তাটা করে দিন, বা এই স্কুলটা একটু, এখানে আপনার কিছু ফান্ড থাকা দরকার,
তো মানুষের টাকায় যে কাজ হয় এখানে দুটোই প্রিপেড। আগে ভোটে জেতাতে হয়, তারপরে সে কাজ কিরকম করছে সেটা দেখতে হয়, এটাও প্রিপেড। আগে আমাকে দল মনোনীত করলো, এরপরে আমার কাজটা কিরকম হবে সেটা মানুষ বিচার করে। আই কিপ ইট সিম্পল ইন দ্যাট ম্যানার। ম্যাডাম